আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমি আসছি সান্তা কাবরিনি হসপিটালে। আমাদের গাছপালায় পাতা চলে এসেছে, ফুল চলে এসেছে। তো এই এরিয়াটা অনেক চুপচাপ, অনেক ইটালিয়ান থাকেন। সান্তা কাবরিনি হসপিটালে আমার ব্লাড টেস্ট, তো কলোনোস্কোপির রিপোর্ট আমার নেগেটিভ এসেছে আলহামদুলিল্লাহ। তো এখন একটা ব্লাড টেস্ট দিয়েছে, যদি পজিটিভ আসে তাহলে ইন্ডোস্কোপি করাতে হবে। টিউমার আছে কিনা, লিক আছে কিনা সেটা জানার জন্য কলোনোস্কোপি করানো হয়। তো সেটা তো নেগেটিভ এসেছে, এখন ইন্ডোস্কোপি করাবে যদি পজিটিভ আসে ব্লাড টেস্টে। এই জন্য আজকে ব্লাড টেস্টটা করাই নিচ্ছি। সান্তা কাবরিনি হসপিটালে আমার প্রথম সেমিস্টারের ট্রেনিং হয়, যেটা হয় আমাদের 1 মাস। অনেকেই প্রথম ট্রেনিংয়েই গিভ আপ করে, কারণ প্রথম ট্রেনিংয়ে আমাদেরকে বেসিক শেখায়, যেটা ওয়ার্ড বয়রা করে। এখানে আমাদের নার্সের কাজ, আমাদের সব কিছু জানা থাকা উচিত। যখন ওয়ার্ড বয় একটু বিজি থাকে, একজন ব্রেকে যায়, তাকে হেল্প করার জন্য নার্সের দরকার পড়ে। তো আমাদেরও জানা দরকার ওয়ার্ড বয় কী কী কাজ করে। যেমন ধরেন বেডশিট চেঞ্জ করাও কিন্তু আমরা বাসায় যেভাবে চেঞ্জ করি সেরকম না, একটু ডিফারেন্ট। আর এটার উপরেও আমাদের এক্সাম আসতো। ফার্স্ট ট্রেনিংয়ে এগুলোই হয়। তারপর কীভাবে পজিশন চেঞ্জ করা, এইরকম আর কি টুকটাক। তো এটা সবচেয়ে বেশি কঠিন লাগতো অনেকের। আর অনেকে মনে করতো, আল্লাহ আমি নার্স হব, আমি তাও রেজিস্টার্ড নার্স হব, আর আমি কি এগুলা কাজ করব নাকি ওয়ার্ড বয়ের কাজ? তুমি তো আর ওয়ার্ড বয়ের কাজ করবা না, কিন্তু তোমার জানা থাকা উচিত যাতে তুমি হেল্প করতে পারো, বিপদে না পড়ো। যখন ওয়ার্ড বয় থাকবে না সামনে, তোমাকে যেতে হবে নার্সের পেশেন্টের কাছে। তো আমি হসপিটালে চলে আসছি, এই হচ্ছে হসপিটাল। আমার 11:30টার দিকে ব্লাড টেস্ট, তো বলেছে আধা ঘন্টা আগে যেতে, যদি কখনো এখানে ব্লাড টেস্ট দিয়ে না থাকি। তো আমার কখনো এখানে ব্লাড টেস্ট দেওয়া হয়নি, তো আসলাম, দেখি আল্লাহ আল্লাহ করে ব্লাড টেস্টটা দিয়ে দেই। আমাদের পুরো মে মাসটাই আসলে অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে। শনিবারে যাব আমার বড় মেয়ের আই টেস্ট করাতে, যেটা ফ্রি এখানে, বছরে একটা ফ্রি। তো চোখটা দেখাবো, যেহেতু আমার মেয়ে অনেক বেশি আইপ্যাড দেখতো এক সময়। স্কুলে যাওয়ার আগে পারলে 24 ঘন্টাই আইপ্যাডে থাকতো, এখন তো 1 ঘন্টা দেই ম্যাক্সিমাম। তাও ডাক্তাররা বলে 1 ঘন্টা অনেক বেশি, কিন্তু 1 ঘন্টার নিচে আসলে সম্ভব হচ্ছে না। ট্রাই করছি। তো সব কিছুই একটা একটা করে আসলে রিয়েলিস্টিক হতে হবে। আপনি যেটা টার্গেট করবেন, যদি সেটা রিয়েলিস্টিক না হয় তাহলে হবে না। যেমন থেরাপিস্ট 2জন যে আসবে বাসায়, তো আমরা এখন কাজ করব আমার মেয়ে যাতে একটু সোজা হয়ে বসে 5 মিনিট অ্যাটলিস্ট বসে খায় কিচেনে, যেটা এখন করছে না। কিচেনে বসে খায় না, সে লিভিং রুমে বসে খায়। বসেও না, হাঁটাহাঁটির মধ্যে থাকে, দৌড়ে জাম্পিং করে। তো সেটার উপরেই কাজ হবে, আর কমিউনিকেশনের উপরে। স্কুলে যেভাবে ওদের সাথে পিক্টোগ্রাম দিয়ে কথা বলে, কমিউনিকেট করে, সেগুলাই আমাকে দিবে, আমি যাতে ট্রাই করি। তো অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে, তো আমি আরও পরে যাব। এখন একটু হাঁটাহাঁটি করবো। ওয়েদার খারাপ না, যদিও কোট পরেছি, কোট পরতে হয়, ঠান্ডা আছে মোটামুটি। তো এই হলো সান্তা কাবরিনি হসপিটাল, ইটালিয়ান হসপিটাল। আমার বাবাকে নিয়ে এসেছি, অনেক টেস্ট হয়েছে এখানে, আর আমার কলোনোস্কোপি হয়েছে। আমার বাবা যেখানে কেমোথেরাপি দিতেন, যেতেই 1 ঘন্টার উপরে লাগে, একদম ওয়েস্টের দিকে। আমি থাকি মন্ট্রিল ইস্টে, আর হসপিটালটা একদম ওয়েস্টে। তো ওই দিকে যেতে হয়েছিল। আমার বাবা মারা যাওয়ার আগে গিয়েছিলাম ওনার একটা ব্লাড টেস্টে, আর আমার কলোনোস্কোপি টেস্টে গেলাম। এই যে সান্তা কাবরিনি হসপিটাল।
এই যে সান্তা কাবরিনি হসপিটাল। তো আমি এখানে শেয়ার করলাম আমরা কিসের উপরে কাজ করব। দুজন থেরাপিস্ট আসে, তো আমরা সবার আগে চেষ্টা করব টিভি অফ করে দেখব যে ওর রিয়াকশন কি। আমরা চাইছি যে কিচেনে বসায় খাওয়ানো অ্যাটলিস্ট 2-3 মিনিট, তারপর আস্তে আস্তে আমরা বাড়াবো সেটাকে যাতে নিজের হাতে খায়। আমার মেয়ের একদমই ইন্টারেস্ট নেই নিজের হাতে খাওয়া, ওকে বলতে হয় বারবার খাও খাও, আর প্রপারলি সে স্পুন ধরে না, আর একদমই কি বলে কিছু ধরতে চায় না। যেমন ধরেন আমি ভাত খাওয়াবো, সেটা সে টাচ করবে না, বারবার হাত মুছবে। তো এসবের কাজ উপরেই কাজ করব, কিছু ধরে খেতে চায় না। তা আমিও বাসায় চেষ্টা করি ও যাতে নিজের হাতে খায়। ভাত খাওয়ানোটা টাফ, তো টুকটাক খেতে পারে। ফ্রেঞ্চ ফ্রাইজ, চিপস, পিৎজা এগুলো দেন ঠিকই সে নিজের হাতেই খাবে, টুকরো টুকরো করে দিতে হয়। তো এই খাবারের উপরেই কাজ করব আমরা প্রপারলি, যাতে সে বসে, কারণ যখন বসে সে সোজা হয়ে বসে না, পা লাগে না ফ্লোরে, সেটার উপরেই কাজ হবে। আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম যেই পজিশনের উপরে আমরা কাজ করব। তো বললো যে চেষ্টা করতে, যদি সে টিভি ছাড়া একদমই মানে না, আইপ্যাড অথবা মোবাইল দিতে। তো আমি বললাম যে না, এমনিতেই আমি অনেক কষ্টে মোবাইল আইপ্যাড দিনে না দেয়া ছাড়াইলাম, তো আমি আর চাই না যে আবার সেটা শুরু করুক। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব মোবাইলে যেটা সে দেখে টিভিতে সেটাই দিতে, যেহেতু সে দেখে না ম্যাক্সিমাম টাইম সে শুনে মিউজিকটা, সেটা প্লে করতে মোবাইলে, আর মোবাইলটা লুকিয়ে নিতে। তো আমরা এটাই করব নেক্সট উইকডেতে, ওয়েডনেসডেতে কিচেনে নিয়ে যে কোনো জিনিস, যেমন ইয়োগার্ট, যে কোনো খাবার ট্রাই করব ওকে কয়েক মিনিট বসিয়ে ঠিকঠাক মতো প্রপারলি, যাতে সে বসে খায় টিভি ছাড়া। আস্তে আস্তে সেটাকে আমরা বাড়াবো। আর কমিউনিকেশন আমার জন্য পিক্টোগ্রাম এগুলো বানাই নিয়ে আসবে, যেগুলো দিয়ে স্কুলে যেভাবে ওরা ট্রাই করে সেগুলাই আর কি। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে হসপিটালকে অসপেদালে অথবা অসপেদাল বলে। তো স্কুলে যেরকম ওর সাথে কমিউনিকেট করে ওরা পিক্টোগ্রাম দিয়ে, সেগুলাই আমাকে শেখাবে, আমাকে দিবে, আমার জন্য বানিয়ে নিয়ে আসবে নেক্সট ওয়েডনেসডেতে। তো এ হচ্ছে, কারণ আপনি অনেক বড় একটা জিনিস টার্গেট করতে পারেন না যেটা রিয়েলিস্টিক না। আপনি এখন হঠাৎ চাইতে পারেন না যে আমি চাই আমার মেয়ে লাঞ্চ অথবা ডিনার করুক কিচেনে বসে, সেটা সম্ভব না, কারণ লাঞ্চ ডিনার করতে একটু সময় লাগে। আর আমরা ছোটোখাটো স্ন্যাক্স দিয়ে শুরু করব প্রথমে, তারপরে আস্তে আস্তে আমরা ডিনার লাঞ্চে আসব। তো এখন এটার উপরে কাজ হবে। আর যখন সে পুরোপুরি কিচেনে বসে খাবে, তারপরে স্টেপ হচ্ছে ফ্যামিলির সাথে বসে খাওয়া, ডিনার অথবা লাঞ্চ করা। তো ওইটা হবে আমাদের লাস্ট টার্গেট। আর এমনিতেই এখন সে 2টা ওয়ার্ড বলে, মানে কমিউনিকেট করে ফেলে কোনো রকমে। সে কি চায় কি না চায় সেটা বুঝিয়ে দিতে পারে। এই এরিয়া হচ্ছে ইটালিয়ান এরিয়া, অনেক ইটালিয়ান পেশেন্ট আসে এখানে, আর ম্যাক্সিমামই বয়স্ক, আর ওনারা এমনিতেই ফ্রেঞ্চ পারেন না, ইংলিশও পারেন না। আর এখানের ম্যাক্সিমাম স্টাফ ইটালিয়ানই হয়, তো ওদের জন্য একটু হেল্পফুল হয়, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। আমিও টুকটাক শিখেছিলাম, আমি যেখানে কাজ করতাম লাস্ট, সেখানে অনেক ইটালিয়ান আসতেন। টুকটাক বনজুর্নে, গ্রাসিয়ে এগুলো শিখেছিলাম টুকটাক। তো কাজ করলে আসলে পেশেন্টদেরকে সাথে মজা করি, আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কী বলে এটা, আর গুগল ট্রান্সলেট ইউজ করতাম। মজার লাইফ ছিল, স্ট্রেসফুল ছিল, মজাও ছিল। আমি প্রায় মিস করি আমার সেই প্রফেশনাল লাইফ। তো ইনশাল্লাহ একদিন ব্যাক করব। দেখেন, আমি যদি এখন কাজে থাকতাম তাহলে আমি কিভাবে টাইম দিতে পারতাম থেরাপিস্টদের। 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বাসায় আসে ওরা, আর অনেক টুকটাক অ্যাসাইনমেন্ট থাকে। তো আমি তো এগুলো পারতাম না এমনিতেই, কারণ স্ট্রেসফুল লাইফ, স্ট্রেসফুল কাজের জায়গা, স্ট্রেসের মধ্যেই থাকা সারাদিন, স্ট্রেসফুল একটা কাজ।
তো আমি নিজেই মরে যেতাম আসলে, আমার একদমই রেস্ট হতো না। তো এই জন্যই কাজটা এখন বাদ দিলাম। 4 বছর প্রায় হয়ে যাচ্ছে আমি কাজ করছি না, এই জন্য আমার আবার একটা ক্লাস নিতে হবে। ক্লাস করে দেন আমি কাজে জয়েন করতে পারবো, আবার নতুন করে শুরু হবে আর কি। আমার যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আর কাজ করবে না। আর প্রত্যেক বছরই তো অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়, অনেক টেকনিকগুলা আপডেট হয়, তো এমনিতেই ক্লাস করতে হবে। তো আমি এখন আস্তে আস্তে যাব, আমার সময় হয়ে যাচ্ছে। আমি এখন যাই, ব্লাড টেস্টটা করাই আসি। তো আমার ব্লাড টেস্ট দেওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি, একটু বাজারে চলে যাব। তো আমি এখন আসলাম একটু বাজার করতে, আম নিয়ে যাব। আমটা ভালো লাগে খেতে, এখানে শুধু মেক্সিকান আম আসে আমাদের আশেপাশে, আর বাংলাদেশ থেকে এখনও আসেনি। আসলেও আমরা সবসময় পাই না, এটা অনেক দূরে। নিব শসা, দুইটা হচ্ছে $1.50 করে নিলাম। তো আমি এখানে পেয়ারা কিনবো আর একটা ডাব নিব। আমার আবার ডাব অনেক পছন্দ আর অনেক ফ্রেশ হয়। তো একটা ডাব নিলাম, ডাব হচ্ছে $3 করে একটা। আর একটা পেয়ারা নিব, এটা একটা নিব। তো আমি এখান থেকে আম নিব। তো এখানে অনেক ট্রাফিক, শেষ হলে আমি আমার আমের বক্স নিব। 14টা আম $22 করে, 14টা হচ্ছে $23 করে। তো লেবু টেবু বাসায় আছে। আমি পেঁয়াজ নিব, পেঁয়াজ লাগে। এই যে এটা হচ্ছে জানি না কোন দেশি কাঁঠাল, এটা কোন দেশি কাঁঠাল জানি না, বাট এদের কাঁঠালগুলা শক্ত হয়, মিষ্টি থাকে অনেক কিন্তু শক্ত থাকে। জানি না এই পাতাটা কি ডুগি পাতা, আমি জানি না, তাও নিচ্ছি একটা। আর পুঁইশাক চলে এসেছে, পুঁইশাক নিব। এটা হচ্ছে না, পুঁইশাক তো চেহারা এত সুন্দর না দেখে আর নিচ্ছি না। তো আমার আজকে এই টুকটাক বাজার করতে আসলাম, তো এখন চলে যাব। এটা একটা মাছ, আজকে আর মাছ নিব না, বাজার শেষ চলে যাব, কাউন্টারে চলে এসেছি। তো এই হলো টুকটাক বাজার আজকে। আর আজকে এমনিতেই ফ্রাইডে, আর দুপুর 12টা অলরেডি বেজে গিয়েছে। বাসায় চলে যাবো এখন, বাসায় গিয়ে অনেক কাজ থাকে। আর গরমে চলে আসলে আমি আর কোথাও যাই না, যদি কোথাও যাই ওকে নিয়ে যাই সাথে করে, কারণ আমি ছাড়া কেউই ওকে বুঝে না তেমন একটা। আমরা নিউ লুক আইসি, নিউ লুক, নিউ লুক, নিউ লুক আইসি, যাও আমরা খুলো, ওপেন ওপেন ওপেন। জিউ ছেলে ডাক্তার, আই টেস্ট করানো শেষ, এখন আমরা একটু বাজার করব আর ওকে একটু পিৎজা থাকলে পিৎজা খাওয়াবো। দুপুর টাইম হয়ে গিয়েছে, তো আরেকদিন আসতে হবে, আরেকটা টেস্ট করাতে হবে, যেহেতু ও ABCD সবই জানে, ফ্রেঞ্চ বলুন ইংলিশ বলুন, কিন্তু যখন আস্ক করা হয় তখন সে রেসপন্সই করে না। এই জন্য আরেকটা টেস্ট করতে হবে, সেটাও ফ্রি। মানে আই ড্রপ দিবে, আই ড্রপ দেওয়ার পরে 40 মিনিট পর তারপরে ও দেখবে যে আসলে ওকে চশমা দিবে কি দিবে না। তো এখন খাওয়াচ্ছি মেয়েকে সবার আগে। আমরা আটলাসে আসলাম, রাইটা। তো টেস্টটা পুরোপুরি করতে পারিনি, কারণ আমার মেয়ের আজকে মুড ছিল না যে রেসপন্স করবে, কারণ দূর থেকে দেখে কিনা ফ্লু কিনা সেটা তো কনফার্ম হয়নি।
আমার মেয়েকে তো জিজ্ঞেস করে দেখছে কি না লেটার্স, কিন্তু সে রেসপন্স করেনি। তো এই জন্য নেক্সট জুনে আসা হবে। জুনের 13 তারিখে দিয়েছে আরেকটা টেস্ট, সেটাও ফ্রি। ড্রপ দিবে চোখে, তারপরে আর কি দেখতে পারবে যে চোখে কোনো সমস্যা আছে কি না, আর চশমা দেওয়া লাগবে কি না। বালা করি ধরো, নাইস করি ধরো, হ্যাঁ।